হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। উমা কুকিং অ্যান্ড ডেলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো একটা সুইট রেসিপি। তাহলে রেসিপিটা দেখার জন্য আমার সঙ্গে থাকো আর পাশে থাকো, দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। আজকে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি কলা, বিচি কলা। তোমরা এটাকে কী কলা বলো আমি জানি না, আমরা এটাকে বিচি কলাই বলি। তাহলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না জানি না। যাই হোক, তাহলে আমি প্রথমে কলাগুলো তুলে নেব। আর নিয়ে নিয়েছি কলা পাতা। কলাগুলো আমি ছুলে নিয়েছি। এবার এগুলোকে একটু চটকে নেব হাত দিয়ে। হাত দিয়ে চটকে চটকে বিচিগুলোকে আলাদা করে রাখবো, আর যে শাঁসটা বেরোবে সেটা দিয়েই আমি রেসিপিটা বানাবো। এই যে কলার বিচিগুলো আমি আলাদা করে নিয়েছি, আর এই রসটা বেরিয়েছে এটাকে আমি এবার বাকি যে জিনিসগুলো লাগবে সেগুলোকে আমি অ্যাড করে নেব। এর মধ্যে দিয়ে দিব আমি 1 বাটি আটা, আর দিয়ে দিব 1 কাপের কম, হাফ কাপ দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখাটা আমার হয়ে গেছে। এবার আমি কলা পাতার মধ্যে দিয়ে দিব। কলা পাতাটা এভাবে রেখে এর মধ্যে এভাবে দিয়ে একটু গোল গোল করে, একটু বড় করে কলা পাতার মধ্যে এরকম করে দিয়ে একটা শেপ দিয়ে নিতে হবে। এরপর যদি বেশি কলা পাতা থাকে তাহলে উপরে এইভাবে দিয়ে দিবে, আর যদি কম থাকে তাহলে কলা পাতাটাকে এভাবে ফোল্ড করে নেবে। তাহলে আর একটু ছোট করে নেবে, যেভাবে তোমরা আর কি ফোল্ড করতে পারো, যেন সুন্দরভাবে থাকে ভিতরে জিনিসটা। আমার কাছে আছে অনেকগুলো কলা পাতা, তাই আমি উপরে একটা দিয়ে দিব এভাবে। এরকম করে নিয়ে তারপরে তোমরা তাওয়াতে ভেজে নেবে। হিটটাকে একদম লো ফ্লেমে রাখবে। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর এটাকে এবার আমি একটু উল্টে দেব। হিটটাকে কিন্তু একদম কমিয়ে রেখেছি। এভাবে একটা একটা করে ভেজে নেব।
কলা পাতায় কলার পিঠা। খেতে কিন্তু অসাধারণ লাগে, আর ফ্লেভারটা এত সুন্দর আসে। কলা পাতাটা একটু পুড়ে পুড়ে যাবে, একটু স্মোকি ফ্লেভার আসবে, দারুণ। মানে টেস্টের থেকে ফ্লেভারটাই বেশি ভালো লাগে। এবার আমি একটু উল্টে দিব। পুরো পুরো ভাব কিন্তু চলে এসছে। এবার কিন্তু আমি হিটটাকে একটু বাড়িয়ে দিয়েছি, আর দেখো কলা পাতাটাও কিন্তু পুড়ে যাচ্ছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলোকে ভেজে দেব। আর একটু উল্টে দেব। এবার এই পাশেও একটু এভাবে চেপে চেপে সাইডগুলোকে ভেজে নেব। তোমরা হাতে যদি না করতে পারো, হাতা খন্তা কোনো কিছু সাহায্য নিয়ে নেবে। পিঠাটা আমি আবার একটু উল্টে দেব। এই পাশটা কিন্তু একদম হয়ে গেছে, ওই পাশটাকেও এরকম ভাবে ভেজে নেব। ব্যাস, কলা পাতার মধ্যে কলা পিঠা একদম রেডি। এবার তোমাদের একটু খুলে দেখাই। খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরিয়েছে, খেতেও কিন্তু ভালো লাগে। বাজার থেকে যে কলাগুলো আনে সেগুলো যদি বেশি পেকে যায়, বেশি পেকে গেলে তোমরা কিন্তু এভাবে বানাতে পারো। পাতাগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নেবে। কলা পাতায় কলা পিঠে একদম রেডি। তাহলে ভিডিওটা তোমাদের কাছে কীরকম লেগেছে আমাকে কমেন্ট করে বলো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।